হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি চলে এসেছি আর একটা মজাদার রেসিপি নিয়ে। এটি সকালের জলখাবার কিংবা বিকালের নাস্তায় ব্যবহার করতে পারেন। এটি খুবই মজাদার একটি খাবার। খুবই অল্প সময়ের মধ্যে এটি তৈরি করা যায়। এই খাবারটি সকলের পছন্দ হবে। ছোট থেকে বড় সকলেই খুব পছন্দ করবে এটি। এই খাবারটি খুবই সুস্বাদু লাগবে খেতে। আর এটি সময় খুব কম। তবে চলুন দেখে নেই কীভাবে তৈরি করতে হয়। এই যে আমি দেখুন পেস্টটা প্রথমে কুচি কুচি করে এভাবে কেটে নিব। কুচি কুচি করে কাটতে হবে। এটি যদি আপনারা গোল গোল করে কাটতে চান তাহলে গোল গোল করেও কাটতে পারেন। আমি এইভাবে কুচি কুচি করে পেস্টটি কেটে নিচ্ছি। এবার আমি পেস্টটি কেটে নিলাম। তারপরে আমি এবার নিয়ে নেব একটি কাঁচা ঝাল। এবার আমি কাঁচা ঝালটা কুচি কুচি করে কাটবো। কাঁচা ঝালটা এবার কুচি কুচি করে কাটতে হবে। আপনারা যদি চান একটু ঝালের গুঁড়া দিবেন, ঝালের গুঁড়াও দিতে পারেন, কিন্তু আমি এতে ঝালের গুঁড়ো দেবো না। এবার হাত দিয়ে পেঁয়াজগুলো বেশ ভালো করে একটু ম্যাশ করে দিচ্ছি আর কি। ভালো করে একটু ভেঙে ভেঙে দিতে হবে পেঁয়াজগুলি, যেন একটা গায়ে একটা লেগে না থাকে, সেই জন্য যাতে আমার করতে সুবিধা হয়। এই দেখুন এবার আমি ডিম ভেঙে দিব। দুটো ডিম ভেঙে দিব আমি যেটুকু পরিমাণে বানাবো তাতে দুটো ডিমই লাগবে। আপনারা এর চেয়ে বেশিও নিতে পারেন, যেরকম পরিমাণ লাগবে। এবার আমি এতে একটু নুন দিয়ে দিব আর দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো। এবার এটা ভালো করে মিশাবো। ডিমটা ভালো করে ফেটাতে হবে। এইভাবে দেখুন আমি ফেটিয়ে নিচ্ছি। আপনারা চাইলে চামচের সাহায্যেও ফেটিয়ে নিতে পারেন ডিমটা। ভালো করে ঝাল পেঁয়াজগুলো লবণ হলুদ খুব সুন্দর করে এইভাবে ফেটিয়ে নিচ্ছি আমি। যেভাবে ফেটাচ্ছি দেখুন এইভাবে ফেটাতে হবে, খুব সুন্দর করে ফেটিয়ে নিতে হবে। আমার দেখুন একদমই ডিমটা রেডি হয়ে গিয়েছে। দেখুন আমি এখন কি বানাবো। আমি এখানে 1 প্যাকেট টোস্ট নিয়েছি আর এখানে আমি একটি কড়াই গরম করতে দিয়ে দিয়েছি। এবার আমি তাতে দিয়ে দিলাম সয়াবিন তেল। আর এবার দেখুন আমি কি করছি, ডিমের গোলাটার ভিতর আমি এই টোস্টটা ভালো করে হাত দিয়ে মিশিয়ে দিব। আর এর উপরে একটু ঝাল আর পেঁয়াজ ভালো করে দিয়ে দিব। এভাবে আমি ডিমটা এবার গরম তেলে দিয়ে দিব। গরম তেলে ছেড়ে এই ডিমটা ভালো করে ভাজতে হবে। এর জন্য আপনার বেশি তেলের প্রয়োজন হবে না, একটু তেল দিলেই হয়ে যাবে। আপনারা যদি বেশি ভাজতে চান তাহলে বেশি দিতে পারেন, একসাথে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে, সেজন্য আমি এটাতে 2-3টে করেই দিয়ে দিব। এই দেখুন এবার কত সুন্দর করে ভাজতে হবে। এটি ভাজার জন্য কিন্তু একদমই টাইম লাগছে না। দেখুন একটু টাইমের মধ্যেই কিন্তু হয়ে যায় ভাজা। আমি এভাবে উলট পালট করে দেবো আর দেওয়ার আগে এভাবে তেল ছিটিয়ে দিতে হবে, তাহলে ভাজাটা খুবই ভালো হবে। এই দেখুন কত সুন্দর করে ভাজা হয়ে যাচ্ছে। এইভাবে ভেজে নিতে হবে। এই খাবারটা কিন্তু দেখতেও যেমন লোভনীয় দেখায় আর খেতেও কিন্তু মজাদার লাগে। এটিকে আমি বলি ডিম টোস্ট, কে কী বলে আমি জানি না। এটা অনেকেই হয়তো জানেন, রান্না করতে পারেন, আবার অনেকেই জানেন না। যারা জানেন না এটা তাদের জন্য। আমার এই রেসিপিটা খুবই ভালো লাগে, আমাদের বাড়ির সবাই খুব পছন্দ করে। এটা সকালের জলখাবার কিংবা বিকালের নাস্তায় আপনারা ব্যবহার করতে পারেন। এটি খুবই একটা মজাদার খাবার, সবাই খুব পছন্দ করবে। বাচ্চারা এবং বড়রা সবাই পছন্দ করবে। এটি আমিও খুব লাইক করি। এই দেখুন এবার এইগুলো একে একে তুলে নিচ্ছি। কত সুন্দর করে ভাজা হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি করে খুবই সুন্দর ভাজা হচ্ছে। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন, আমাকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই দেখুন আমার খাবারটা একদমই রেডি হয়ে গিয়েছে। আমি একটু খেয়ে দেখছি যে কেমন লাগে। একটু খেয়ে দেখব। আসলে এই খাবারটা যে এত মজা, আপনারা না খেলে বুঝবেন না। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। বাই বাই।